বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের প্রথম 3টি সুসমাচার একসঙ্গে অধ্যয়ন শেষ করেছি। এইগুলি একসঙ্গে অধ্যয়ন করার কারণ হল এইগুলির মূল বক্তব্য একই। সাধু যোহনের সুসমাচারটি এই প্রথম 3টি সুসমাচারের থেকে একেবারেই আলাদা। সাধু যোহন লিখিত সুসমাচারের বক্তব্যের প্রায় 90% এই 3টি সুসমাচারে দেখতে পাওয়া যায় না। সেই জন্যেই এই যোহন লিখিত সুসমাচারটি আমরা আলাদা অধ্যয়ন করতে চলেছি। সাধু যোহন লিখিত সুসমাচারের অদ্বিতীয়তার আরেকটি কারণরূপে আমরা ইহার লেখার ধরনের কথা বলতে পারি এবং এই সুসমাচারটি লেখার উদ্দেশ্যের কথাও বলতে পারি। এই সুসমাচারের লেখক বাইবেলের শেষ বইটিও লিখেছিলেন। এই লেখক হলেন সাধু যোহন। ইনি 3টি পত্রও লিখেছেন। সাধু যোহন যখন প্রকাশিত বাক্য লিখেছিলেন, তখন সেখানে একটা শব্দ ব্যবহার করেছিলেন যা আমাদেরকে তার লেখার ধরন বুঝতে সাহায্য করে। এখানে তিনি লিখেছেন, যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন, আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। এই আকর্ষণীয় শব্দ জ্ঞাত করার অর্থ হচ্ছে সাধু যোহন সেই সুন্দর প্রতীক ভাষায় এই সুসমাচার এবং প্রকাশিত বাক্য লিখেছিলেন। করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে সাধু পৌল বলেছেন যে তৎকালীন গ্রিকদের কাছে সুসমাচার ছিল নির্বুদ্ধিতা, কিন্তু এখানেই তিনি বলেছেন জিহুদীরা চিহ্নের আশা করত। সাধু পৌল এখানে কি বলতে চেয়েছিলেন? সাধু পৌল বলতে চেয়েছিলেন যে ঈশ্বর যে জিহুদীদেরকে একটা বিশেষ উপায়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, জিহুদীরা তার প্রমাণস্বরূপ একটা চিহ্ন দেখতে চেয়েছিল। তাছাড়া জিহুদীরাও তাদের চিন্তাভাবনা একটা সুন্দর প্রতীক ভাষা বা চিহ্নের মধ্যে দিয়ে প্রকাশ করত। প্রকাশিত বাক্য হল সেই ভাষার একটা সুন্দর উদাহরণ। সাধু যোহন লিখিত সুসমাচার এবং প্রকাশিত বাক্যের উপদেশ বুঝতে গেলে ঈশ্বরের লোকেদের এই সাংকেতিক ভাষা বুঝতে হবে। এখন আমি এই সাংকেতিক ভাষা বোঝার জন্য প্রয়োজনীয় কয়েকটি বিষয় বলবো। এক্ষেত্রে প্রথম বিষয়টি হলো যে যোহন লিখিত সুসমাচার জিহুদীদের সাংকেতিক ভাষায় লেখা হয়েছিল। অর্থাৎ আমরা যখন ইহা অধ্যয়ন করব, তখন আমাদের সাধু যোহনের প্রত্যেকটি কথার গভীর অর্থ অন্বেষণ করতে হবে। এই সুসমাচারটি 2টি পর্যায়ে লেখা হয়েছে। প্রথম পর্যায়টি শিশুরাও বুঝতে পারবে, কিন্তু ইহার দ্বিতীয় পর্যায়টি খুবই সুগভীর অর্থ বহন করে। খুবই পরিণত আত্মিক মানুষও এই পর্যায়ের নিগুড় অর্থ বুঝতে ব্যর্থ হয়। এখানে তিনি প্রায়শই রূপক অর্থ ব্যবহার করেছেন। সাধু যোহনের সুসমাচারের এই দ্বিতীয় পর্যায়টি বোঝার জন্য প্রকৃতই পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন। একমাত্র পবিত্র আত্মাই আমাদের কাছে এই পর্যায়ের নিগুড় অর্থ ব্যাখ্যা করতে পারেন। এই সাংকেতিক ভাষায় লেখা সুসমাচারটির প্রকৃত অর্থ উপলব্ধি করার জন্য বুঝতে হবে যে একমাত্র এই সুসমাচারটি অবিশ্বাসীদের জন্য লেখা। 2 তিমথিও 3:16-17 পদে সাধু পৌল বলেছেন, বাইবেলের উদ্দেশ্যই হল যেন ঈশ্বরের লোকেরা ঈশ্বরের ইচ্ছামতো কাজ করার জন্য নিজেদেরকে পরিপক্ক ও সুসজ্জীভূত করে। অতএব বাইবেল অবিশ্বাসীদের জন্য লেখা হয়নি, কিন্তু বিশ্বাসীদের জন্যই লেখা হয়েছে। অবিশ্বাসীদের উদ্দেশ্যে ঈশ্বর একটিমাত্রই উপদেশ দিয়েছেন যে সুসমাচারে বিশ্বাস করো এবং অনুতাপ করো। যাই হোক, বিশ্বাসীদের উদ্দেশ্যে ঈশ্বর 66টি বই দিয়েছেন, কারণ তিনি চান যেন বিশ্বাসীরা পরিপক্ক হয় বা পরিণত হয়। ঈশ্বর চান যেন বিশ্বাসীরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করে এবং সমস্ত সৎকার্যের জন্য নিজেদেরকে সুসজ্জীভূত করে। যোহন লিখিত সুসমাচারে এমন অনেক কিছুই আছে যা মানুষকে পরিণত করে, আবার একই সাথে ইহাই সেই একমাত্র বই যা অবিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা যেন তারা বিশ্বাস করে। সাধু যোহন তার সুসমাচারে এবং পত্রগুলিতে বলবেন যে কেন তিনি আমাদের উদ্দেশ্যে এই বইগুলি লিখেছেন।
এই বিষয়ে সেই সমস্ত পদগুলি আমাদেরকে খুবই সাহায্য করবে, যেখানে সাধু যোহন তার সুসমাচার লেখার উদ্দেশ্যের বিষয়ে বলেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি আমাদের জন্য অনেক চিহ্নের বিষয়ে লিপিবদ্ধ করেছেন। এই চিহ্ন বলতে তিনি বুঝিয়েছিলেন যীশুখ্রিস্টের সেই সমস্ত অলৌকিক কাজ, যা তিনি বিশ্বাস করতেন যে যীশুখ্রিস্টই যে মসীহ, ঈশ্বরের পুত্র এবং জগতের পরিত্রাতা, তা প্রমাণ করে। যোহন 20:30-31 পদে সাধু যোহন বলেছেন, যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবন প্রাপ্ত হও। সাধু যোহনের এই চতুর্থ সুসমাচারটি লেখার উদ্দেশ্য ছিল যেন আমরা তার বর্ণনা করা চিহ্নগুলি, যীশুখ্রিস্টে আমাদের জন্য যে অলৌকিক প্রমাণগুলি রেখে গেছেন, সেইগুলি অধ্যয়ন করি, যেগুলি প্রমাণ করে যে খ্রিস্ট কে ছিলেন, তিনি এই জগতে কেন এসেছিলেন। তার সুসমাচারের শেষ পদে সাধু যোহন বলেছেন, যীশু আরও অনেক কর্ম করিয়াছিলেন, সে সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া ওঠে যে জগতেও তাহা ধরে না। কিন্তু তিনি এও বলেছেন, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবনপ্রাপ্ত হও। ইহাই ছিল এই চতুর্থ সুসমাচারটি লেখার পক্ষে সাধু যোহনের উদ্দেশ্য। ইহাই এই বইটিকে অনুপম, অদ্বিতীয় করে তুলেছে, কারণ একমাত্র ইহাই অবিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা। এই কারণেই যখন কোনো অবিশ্বাসী বাইবেল পড়ার ইচ্ছা প্রকাশ করে, তার উচিত যোহন লিখিত সুসমাচারটি সর্বপ্রথমে অধ্যয়ন করা, কারণ সাধু যোহনের উদ্দেশ্য ছিল যেন কোনো অবিশ্বাসী এই বইটি পড়ে ও বিশ্বাস করে এবং অনন্ত জীবন লাভ করে। এই সুসমাচারটিকে আরেকটি অর্থে অদ্বিতীয় বলা যায়। এক্ষেত্রে সাধু যোহন খুবই সুসংবদ্ধভাবে তার যুক্তি প্রণালী ব্যাখ্যা করেছেন। অন্যান্য সুসমাচারগুলিতে এই বিষয়টি দেখা যায় না। সেখানে বেশিরভাগটা জুড়েই আমরা যীশুখ্রিস্টের জীবনী, তার শিক্ষা এবং তার অলৌকিক কাজগুলির বিষয়ই দেখি। যাই হোক, সাধু যোহন তার সুসমাচারের 21টি অধ্যায় জুড়ে খুবই সুন্দরভাবে তার যুক্তি প্রণালীর সাহায্যে ব্যাখ্যা করেছেন যে যীশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। সাধু যোহন লিখিত সুসমাচারের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত অধ্যয়ন করলে দেখবেন যে তিনি প্রত্যেক অধ্যায়ে এই সত্যই আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। তিনি অবিরত খুবই সুসংগঠিত যুক্তি প্রণালীর সাহায্যে বলেছেন যে এই ঐতিহাসিক যিশুই হলেন সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, জগতের পরিত্রাতা। আমাদের মুক্তিদাতার দুটি নয়, কিন্তু একটি নাম আছে। যিশু হলো তার নাম এবং খ্রিস্ট হলো তার পদবী। যখন আমরা তাকে যীশু খ্রিস্ট বলে ডাকি, তার অর্থ হলো সেই ঐতিহাসিক নাসরতীয় যিশুই হলো খ্রিস্ট। এই গ্রিক শব্দ খ্রিস্ট হিব্রু শব্দ মসীহকেই প্রকাশ করে। সাধু যোহন যিশুই খ্রিস্ট বলার মধ্যে দিয়ে বুঝিয়েছেন যে এই যিশুই হলেন পুরাতন নিয়মে বর্ণিত মসীহ। প্রেরিত পুস্তকে আমরা দেখি সাধু পৌল একের পর এক শহরে গিয়ে তাদের সমাজগৃহগুলিতে যিহুদি ধর্মগুরুদের সঙ্গে পবিত্র শাস্ত্র আলোচনা করে বলতেন যে যিশুই হচ্ছেন সেই খ্রিস্ট। সাধু পৌল নতুন নিয়মের মণ্ডলীর নীতির ভিত্তিমূল রূপে বলেছিলেন যিশুই প্রভু। নতুন নিয়মের প্রায় শেষের দিকে সাধু যোহন তার পত্রে একই বিষয় বলেছেন যে যিশুই খ্রিস্ট। এই সমস্ত বিষয়গুলিকে একসঙ্গে মাথায় রেখে আমাদেরকে সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করতে হবে। এই সুসমাচারটি লেখার উদ্দেশ্যের উপর ভিত্তি করে এখান থেকে আমরা 3টি প্রশ্নের উত্তরের অন্বেষণ করব। প্রশ্নগুলি হল, যিশু কে, বিশ্বাস কি, এবং তৃতীয় প্রশ্ন হল, জীবন কি। প্রথম প্রশ্নের উত্তরে সাধু যোহন তার সুসমাচারের 20 অধ্যায় 30-31 পদে বলেছেন, যিশু হলেন সেই খ্রিস্ট, সেই মসীহ, ঈশ্বরের পুত্র। সাধু যোহন তার বইয়ের প্রত্যেকটি অধ্যায়ে এই সত্য বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবনপ্রাপ্ত হও। প্রত্যেকটি অধ্যায়ে সাধু যোহন যে আমাদেরকে শুধুমাত্র খ্রিস্টের সম্বন্ধে তার যুক্তি প্রণালী বিশ্বাস করতে বলেছেন তা নয়, তিনি আমাদেরকে আরও দেখাচ্ছেন ও বলছেন যে খ্রিস্টের সম্বন্ধে তার যুক্তিতে বিশ্বাস করার অর্থ কি। বিশ্বাস কি? বিশ্বাস বিষয়টি ব্যাখ্যা করার পক্ষে খুবই শক্ত। সাধু যোহন বলেছেন যে আমরা যদি যীশু খ্রিস্টকে এই বিষয়ে তার লেখা অধ্যয়ন করি ও বিশ্বাস করি, তাহলে আমরা অনন্ত জীবন লাভ করব।
এখন এই অনন্ত জীবন কিন্তু চিরস্থায়ী জীবন নয়। সাধু যোহন এই শব্দটিও ব্যবহার করেছেন, কিন্তু অনন্ত জীবনের সঙ্গে জীবনের পরিমাণ বা মাত্রার বিশেষ সম্পর্ক নেই, কিন্তু জীবনের গুণ বা বৈশিষ্ট্যের সঙ্গে ইহা সম্পর্কযুক্ত। তিনি বলেছেন যে যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি আসিয়াছি যেন তারা জীবন পায় ও উপচয় পায়। জীবনের কোনো গুণ বা বৈশিষ্ট্যের বিষয়ে ঈশ্বর পরিকল্পনা করেছিলেন এবং আশা করেছিলেন যে মানুষ যেন তার অভিজ্ঞতা অর্জন করে। সাধু যোহন অনন্ত জীবন কথাটির মধ্যে দিয়ে ইহাই প্রকাশ করতে চেয়েছিলেন। সাধু যোহন আমাদেরকে বলেছেন যে আমাদের শারীরিকভাবে জন্মগ্রহণের মধ্যে দিয়ে আমরা সেই অনন্ত জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারি না। তিনি বলেছেন, কিন্তু যদি আমরা সেই নতুন জন্ম বা আত্মিক জন্ম লাভ করে থাকি, তাহলে আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পারব। একের পর এক অধ্যায়ে সাধু যোহন শুধুমাত্র আমাদেরকে বলেননি, কিন্তু তিনি আমাদের কাছে এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করেছেন যে অনন্ত জীবনের উল্লেখ করার মধ্যে দিয়ে তিনি কি বলতে চান। অতএব প্রত্যেকটি অধ্যায় পড়ার সময় আপনার প্রশ্ন করা উচিত যে জীবন কি, অনন্ত জীবন বলতে কি বোঝায়। যোহন লিখিত সুসমাচারের 21 অধ্যায়ের প্রত্যেকটিতে এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করুন। প্রার্থনাপূর্বক লক্ষ্য করুন যে সাধু যোহন প্রত্যেকটি অধ্যায়ে প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। সাধু যোহন লিখিত সুসমাচারের অধ্যয়নের ক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলতে চাই। এই সুসমাচারের 12 অধ্যায়ে কিছু গ্রিক সাধু ফিলিপকে বলেছিলেন, মহাশয়, আমরা যিশুকে দেখিতে ইচ্ছা করি। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা যদি এই সুসমাচারটি দেখি, তাহলে আমরা আবিষ্কার করব যে এই সুসমাচারটি হলো একটি আত্মিক কলাকৌশল বা কারুশিল্পের প্রদর্শনী স্থল। প্রত্যেকটি অধ্যায় হলো সেই প্রদর্শনী স্থলের এক একটি ঘর। পদগুলি হলো সেই ঘরের দেওয়াল, যেখানে যীশু খ্রিস্টের সুন্দর চিত্র ঝুলিয়ে রাখা হয়েছে। যোহন লিখিত সুসমাচারের প্রত্যেকটি অধ্যায়ে সাধু যোহন বাক্যের মধ্যে দিয়ে যীশু খ্রিস্টের সুন্দর চিত্র প্রদর্শন করেছেন। এখন আমি আপনাকে একটা আধ্যাত্মিক কাজ দিতে চাই। প্রত্যেকটি অধ্যায়ে লক্ষ্য করুন আপনি যীশু খ্রিস্টের কতকগুলি চিত্র দেখতে পান। কোনো একজন বলেছেন তিনি প্রথম অধ্যায়ে 15টি এবং চতুর্থ অধ্যায়ে 14টি চিত্র খুঁজে পেয়েছেন। এরপর প্রত্যেকটি অধ্যায় থেকে একটি একটি করে পদ মুখস্থ করুন যা খ্রিস্টের চিত্র প্রদর্শন করে। রাত্রেবেলা শুয়ে শুয়ে এই পদগুলি পুনরাবৃত্তি করার মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা করুন। উদাহরণস্বরূপ, প্রথম অধ্যায়ে যে চিত্র দেখি তা লেখা আছে ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। এইভাবে দ্বিতীয় অধ্যায়ে আমরা যীশু খ্রিস্টের একটি চিত্ররূপে দেখি আনন্দ ও জীবনদানকারী। আসুন এখন আমরা দেখি সাধু যোহন যীশু খ্রিস্টের চিত্র কিভাবে প্রদর্শন করেছেন। প্রথম অধ্যায়ে ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। দ্বিতীয় অধ্যায়ে এমন একজন যিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করতে পারেন এবং আনন্দ ও জীবন দান করেন। তৃতীয় অধ্যায়ে ঈশ্বরের একমাত্র পুত্র, একমাত্র সমাধান এবং একমাত্র পরিত্রাতা। চতুর্থ অধ্যায়ে জীবন্ত জল। পঞ্চম অধ্যায়ে পবিত্র শাস্ত্রের মূল চাবিকাঠি। ষষ্ঠ অধ্যায়ে জীবনের রুটি। সপ্তম অধ্যায়ে ঈশ্বর কর্তৃক প্রেরিত শিক্ষক। অষ্টম অধ্যায়ে এমন একজন যিনি জানেন তিনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন। নবম অধ্যায়ে জগতের দীপ্তি। দশম অধ্যায়ে মহান মেষপালক। 11 অধ্যায়ে পুনরুত্থান ও জীবন। 12 অধ্যায়ে গমের বীজ যা মাটিতে পড়ে মৃত্যুবরণ করে যেন ফল উৎপন্ন হয় এবং পিতা গৌরবান্বিত হন। 13 অধ্যায়ে সেই দাস যিনি তার শিষ্যদের পা ধুইয়ে দেন। 14 অধ্যায়ে এমন একজন যিনি বলেন আমি পথ ও সত্য ও জীবন। 15 অধ্যায়ে সেই দ্রাক্ষালতা যা শাখা প্রশাখার অন্বেষণ করছে। 16 অধ্যায়ে পবিত্র আত্মা প্রেরণকারী। 17 অধ্যায়ে মহাপুরোহিত যিনি তাঁর মণ্ডলীর জন্য প্রার্থনা করেন। 18 অধ্যায়ে মহান সাক্ষ্য যিনি বলেন আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। 19 অধ্যায়ে ক্রুশারোপিত খ্রিস্ট। 20 অধ্যায়ে পুনরুত্থিত খ্রিস্ট এবং 21 অধ্যায়ে নির্দেশদাতা খ্রিস্ট। মাদার টেরেসাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে খ্রিস্ট তার কাছে কোন অর্থ প্রকাশ করে। তখন মাদার সমগ্র বাইবেল খ্রিস্টের যে সমস্ত চিত্র প্রদর্শন করে তা ব্যাখ্যা করেছিলেন। এখন আপনিও এই যোহন লিখিত সুসমাচারের প্রত্যেকটি অধ্যায় থেকে খ্রিস্টের যে কোনো একটি চিত্র মনোনীত করুন এবং তার একটি শিরোনাম দিন। তারপর এই সমস্ত চিত্রগুলি ধ্যান করুন। আপনার কাছে এই সমস্ত বিষয়ের অর্থ খুব পরিষ্কার হয়ে যাবে। সেই গ্রিকেরা যেমন সাধু ফিলিপকে বলেছিল, তেমনি আপনিও আপনার প্রার্থনা এই বিষয়টির উপর জোর দিন যে আমি যিশুকে দেখতে চাই। কোনো একটি মণ্ডলীর পালককে
প্রত্যেক রবিবার প্রচার করার আগে মণ্ডলীর পক্ষ থেকে একটা চিরকুট দেওয়া হতো এবং তাতে লেখা থাকতো, আমরা যিশুকে দেখতে চাই। তারা কোনো দর্শন বা রাজনীতি বা অন্য কোনো বিষয় শুনতে চাইতেন না, কিন্তু শুধুমাত্র যীশু খ্রিস্টকেই দেখতে চাইতেন। জন লিখিত সুসমাচার অধ্যয়ন করার আগে পবিত্র আত্মার কাছে এই সাহায্যই চান যেন তিনি আপনার কাছে খ্রিস্টের এই সত্য প্রকাশ করেন। আসুন এখন আমরা এই চতুর্থ সুসমাচারের প্রত্যেকটি অধ্যায় একের পর এক অধ্যয়ন শুরু করি। এই সুসমাচারের প্রথম অধ্যায়ের প্রথম 18টি পদকে বলা হয় ইহার প্রস্তাবনা। কোনো একজন বলেছিলেন, প্রচার করার জন্য 3টি বিষয়ের প্রয়োজন। প্রথমত, শ্রোতাদের আপনি কি বলতে যাচ্ছেন সেই বিষয়ে বলতে হবে। দ্বিতীয়ত, মূল বক্তব্য বলতে হবে। তারপর তৃতীয়ত, আপনি তাদেরকে যা বলেছেন তার সারাংশ আরেকবার বলতে হবে। এই সুসমাচারেও আমরা এই একই বিষয় দেখি। প্রথম অধ্যায়ে প্রথম 18 পদে সাধু যোহন বলেছেন তিনি কি বলতে যাচ্ছেন। তারপর 1 অধ্যায় 19 পদ থেকে 20 অধ্যায় 29 পদ পর্যন্ত তিনি তার মূল বক্তব্য রেখেছেন। তারপর 20 অধ্যায় 30-31 পদে তিনি তার মূল বক্তব্যের সারাংশ দিয়েছেন। এই প্রথম 18 পদে সাধু যোহনের সমস্ত বক্তব্যকে খুব সংক্ষিপ্ত আকারে দেখতে পাবেন। এখানে তিনি বলছেন যে যীশু খ্রিস্টই হলেন ঈশ্বরের বাক্য। বাক্য চিন্তার প্রকাশ করে। ঈশ্বর তার চিন্তাভাবনা মানুষের কাছে প্রকাশ করতে চেয়েছিলেন। সেই চিন্তাভাবনা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। যীশু খ্রিস্টই ঈশ্বরের বাক্য বলার মধ্যে দিয়ে সাধু যোহন এই অর্থই প্রকাশ করতে চেয়েছিলেন। এই জীবন্ত বাক্যরূপে যীশু খ্রিস্ট আদি থেকে ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন। যোহন লিখিত সুসমাচারের মহান উপদেশ হল, বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম। ঈশ্বরের লোকেদের কাছে বহু বছর ধরে ঈশ্বরের বাক্য লিখিত রূপে ছিল, কিন্তু ঈশ্বর চেয়েছিলেন যেন আমরা এই লিখিত বাক্যের থেকেও বেশি কিছু পাই। তিনি চেয়েছিলেন যেন আমরা তার বাক্যকে দেখতে পাই। তারপর ঈশ্বর মাংসে মূর্তিমান হয়েছিলেন এবং আমাদের মধ্যে প্রবাস করেছিলেন যেন আমরা দেখি এবং তার চিন্তার সঙ্গে সম্পর্কিত হই। আর এই প্রস্তাবনায় সাধু যোহন আবার আমাদেরকে এই সুসমাচারটি লেখার উদ্দেশ্যের বিষয়ে বলেছেন। তিনি বলেছেন, বাক্য মাংসে মূর্তিমান হইলেন, আর যাহারা তাহার নিজের তাহারা তাকে গ্রহণ করিল না। এরপরই তিনি বলেছেন, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। অন্য কথায় বলা যায়, তারা নতুন জন্মপ্রাপ্ত। যীশু খ্রিস্টের এই কথাবার্তার মধ্যে দিয়ে সাধু যোহন তার সুসমাচারের প্রত্যেকটি অধ্যায়ে খুব সুন্দরভাবে আমাদেরকে দেখাবেন যে মানুষ যখন প্রকৃতই খ্রিস্টের প্রতি সাড়া দেয়, তাকে গ্রহণ করে এবং বিশ্বাস করে, তারা তখন কিছু অভিজ্ঞতা অর্জন করে। তারা আত্মায় নতুন জন্ম লাভ করে। তারা ঈশ্বর থেকে জাত হয়। প্রথম 18টি পদে সাধু যোহন বলেছেন এই বিষয়টি তিনি বাকি অধ্যায়গুলিতে বলতে যাচ্ছেন। প্রথম অধ্যায় 19 পদে সাধু যোহন তার মূল বক্তব্যের শুরুতেই আমাদেরকে যোহন বাপ্তাইজকের বিষয়ে বলেছেন। এই যোহন বাপ্তাইজকের সাথে আমরা প্রথম 3টি সুসমাচারে মিলিত হয়েছি। প্রথম 18টি পদে খ্রিস্টের বিষয়ে সাধু যোহন বারবার বলেছেন তিনি ছিলেন, তিনি ছিলেন, তিনি ছিলেন। খ্রিস্টের আগমন বিষয়ক এই পদগুলি ছাড়া আরও অন্যান্য পদে যোহন বাপ্তাইজকের বিষয়ে বলা হয়েছে। এই যোহন বাপ্তাইজকই ছিলেন মসীয় বিষয়ক শেষ ভাওবাদী। সাধু যোহন এনার সম্পর্কে বারবার বলেছেন তিনি ছিলেন না, তিনি ছিলেন না, তিনি ছিলেন না। ইয়া খুবই আকর্ষণীয় বিষয় যে এই দুইজন যখন ভাওবাণী পূর্ণ করার জন্য এসেছিলেন, যোহন বাপ্তাইজক অবিরত বলেছেন আমি নই, আমি নই। 3 অধ্যায়ে আমরা দেখি যোহন বাপ্তাইজক বলছেন আমি বলিয়াছি আমি সেই খ্রিস্ট নহি। তারপর দেখি যীশু খ্রিস্ট প্রায়শই আমি সেই কথাটা বলেছেন। সাধু যোহন তার সুসমাচারের প্রথম 18 পদে যা বলেছেন তার সঙ্গে সঙ্গতি রেখেই এই দুইজন সেই যথার্থ সত্য বিষয়গুলি নিশ্চিত করেছেন। যোহন বাপ্তাইজক বলেছেন যিনি আমাকে জলে বাপ্তাইজ করতে পাঠাইয়াছেন তিনি আমাকে বলিলেন যাহার উপরে আত্মাকে নামিয়ে অবস্থিতি করিতে দেখিবে তিনিই সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজ করেন। আরও দেখি লেখা আছে, আর যোহন সাক্ষ্য দিলেন, কহিলেন আমি আত্মাকে কপতের ন্যায় স্বর্গ হইতে নামিতে দেখিয়াছি, তিনি তাহার উপরে অবস্থিতি করিলেন। এইভাবেই সাধু যোহন তার যুক্তি প্রথম অধ্যায় থেকে শুরু করে সমস্ত বইটি জুড়েই দেখিয়েছেন।
প্রথম অধ্যায়ে তিনি বলেছেন, যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র, কারণ আত্মা কপতের আকারে তাঁর উপরে নেমে এসেছিল যখন যোহন বাপ্তাইজক তাকে বাপ্তাইজ করেছিলেন। যোহন বাপ্তাইজক আমাদেরকে যীশু খ্রিস্টের একটা মহান পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। সুতরাং প্রথম অধ্যায়ে আমরা যোহন বাপ্তাইজক কর্তৃক বর্ণিত ইতিহাস এবং সাক্ষ্যের বিষয়ে দেখতে পাই। তিনি বলেছিলেন, যীশু খ্রিস্টই হলেন ঈশ্বরের পুত্র, কারণ আমি যখন তাকে বাপ্তাইজ করছিলাম পবিত্র আত্মা কপতের আকারে তাঁর উপরে নেমে এসেছিল। তারপর তিনি সাক্ষ্য দিয়ে বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যোহন বাপ্তাইজক নিঃস্বার্থভাবে নম্রভাবে ঈশ্বরের একজন দাস রূপে তার শিষ্যদেরকে বলেছিলেন যেন তারা যীশু খ্রিস্টকে অনুসরণ করে। তার একজন শিষ্যের নাম ছিল আন্দ্রেয়। যখন তিনি যীশু খ্রিস্টের অনুসরণ করছিলেন তখন যীশু খ্রিস্ট তাকে জিজ্ঞাসা করেছিলেন, কিসের অন্বেষণ করিতেছ? ইহা খুবই সুগভীর একটি প্রশ্ন। আমাদেরকে পছন্দের স্বাধীনতা দেওয়া হয়েছে এবং আমরা যা চাই তা করতে পারি। ঈশ্বর তাতে হস্তক্ষেপ করবেন না, কারণ মানুষের স্বাধীন ইচ্ছা ঈশ্বরের কাছে খুবই পবিত্র। যীশু খ্রিস্ট প্রশ্ন করেছিলেন, তুমি কিসের অন্বেষণ করিতেছ? তারা এই প্রশ্নের উত্তরে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয় সম্পর্কিত একটি প্রশ্ন করেছিল। তারা বলেছিল, গুরু, আপনি কোথায় থাকেন? যীশু খ্রিস্ট বলেছিলেন, আইসো, দেখিবে। তিনি তাদেরকে সেই প্রেরিতিক বিশ্বাসসূত্র বা ধর্মীয় রীতিনীতি মানার জন্য বলেননি। তিনি বলেছিলেন, আইসো, দেখিবে। তারপর দেখি লেখা আছে, তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাহারা তাঁর কাছে থাকিলেন। ইতিহাস বলে যে তারা তার জন্য জীবনযাপন করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, কারণ তারা যখন আশার ও দেখার অঙ্গীকার করেছিলেন এবং যা দেখেছিলেন তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তারা দেখেছিলেন তার শিক্ষা প্রকৃতই কার্যকরী। এদের মধ্যে একজনের নাম ছিল নথনেল। এই নথনেল একজন ঈশ্বরভক্ত মানুষ ছিলেন। তিনি একটি ডুমুর গাছের তলায় বসে ঈশ্বরের উপাসনা করতেন এবং এই বিষয়ে কেউ কিছুই জানত না। এই নথনেলকে দেখে যীশু খ্রিস্ট বলেছিলেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়, যার অন্তরে ছল নাই। এরপর আমরা দেখি লেখা আছে, নথনেল তাহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, ফিলিপ তোমাকে ডাকিবার পূর্বে যখন তুমি সেই ডুমুর গাছের তলে ছিলে তখন তোমাকে দেখিয়াছিলাম। নথনেল তাহাকে উত্তর করিলেন, রব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যে তোমাকে বলিলাম সেই ডুমুর গাছের তলে তোমাকে দেখিয়াছিলাম, সেই জন্যই কি বিশ্বাস করিলে? এ সকল হইতেও মহৎ মহৎ বিষয় দেখিবে। নথনেলের মতো আপনারও কি কোনো গোপন জায়গা আছে যেখানে আপনি ঈশ্বরের সঙ্গে মিলিত হন? আপনার জীবনেও কি সেই ডুমুর গাছের সহভাগিতা আছে? এখন আমি এই সুসমাচারের সাংকেতিক ভাষা বোঝার জন্য সেই 3টি প্রশ্ন করব। যিশু কে, বিশ্বাস কি এবং জীবন কি? প্রথম অধ্যায়ে যিশু কে? যীশু খ্রিস্ট হলেন সেই বাক্য যিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন এবং আমাদের মধ্যে প্রবাস করেছিলেন। 17 পদে আমরা একটা খুব সুন্দর উক্তি দেখি, কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। অর্থাৎ যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র সত্য পাই না, যা সাধু মসির মধ্যে দিয়েও পাওয়া যায়। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা সেই অনুগ্রহ পাই যা সেই সত্যকে প্রয়োগ করার জন্য বিশেষ প্রয়োজনীয়। সুতরাং প্রথম অধ্যায়ে যীশু খ্রিস্ট হলেন সেই অনন্তকাল স্থায়ী বাক্য যা মাংসে মূর্তিমান হয়েছিলেন, যেন আমরা ঈশ্বরের গৌরব ও মহিমা দেখতে পারি। তিনি হলেন ঈশ্বরের সেই মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। প্রথম অধ্যায়ে আমরা বিশ্বাসকে কিভাবে দেখি? বিশ্বাস হল খ্রিস্টের প্রতি সঠিকভাবে সাড়া দেওয়া। যখন যীশু খ্রিস্ট এসেছিলেন তিনি যিহুদীদের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা তাকে গ্রহণ করেনি। সুতরাং তিনি তাদের প্রতি ঘুরেছিলেন যারা তাকে গ্রহণ করবে ও বিশ্বাস করবে, এবং তিনি তাদেরকে ঈশ্বরের পুত্র হওয়ার ক্ষমতা দেবেন ও তারা নতুন জন্ম লাভ করবে। অতএব প্রথম অধ্যায়ে বিশ্বাস হল খ্রিস্টে বিশ্বাস করা এবং তাকে গ্রহণ করা। বিশ্বাস হল খ্রিস্টের কাছে আসা এবং তার এই প্রশ্ন শোনা, তুমি কিসের অন্বেষণ করছো? বিশ্বাস বলে ইয়া কিরূপে জীবনে কাজ করে। বিশ্বাস যীশু খ্রিস্টের সেই আমন্ত্রণে সাড়া দেয়, আইসো, দেখিবে। বিশ্বাস আপনাকে কোনো পরীক্ষা দিতে বলে না, কিন্তু খ্রিস্টের এই আমন্ত্রণে সাড়া দেওয়াই হলো বিশ্বাস। প্রথম অধ্যায়ে জীবন কি? জীবন হলো নতুন জন্ম লাভ করা। জীবন হলো সেই সমস্ত ঘটনা যা আপনি যখন খ্রিস্টের আমন্ত্রণে সাড়া দেওয়ার অঙ্গীকার করেছিলেন তখন ঘটেছিল। যীশু খ্রিস্টকে অনুসরণ করার ফলে আপনার মধ্যে যে পরিবর্তন আসে তাহাই হলো জীবন। এই সকল বিষয়গুলি আরও বিস্তারিতভাবে বলার জন্য সাধু যোহন তার সুসমাচারের 20 অধ্যায় 30-31 পদে এই সুসমাচার লেখার উদ্দেশ্যের বিষয়ে বলেছেন, এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।
ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।